করে, খারাপ বিহেভ করে। এখন আমরা তো আর খারাপ বিহেভ করতে পারি না। আপনি বিকাশে বলতেছেন আপনার দুজনেরই হেলমেট নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? বাংলাদেশের প্রায় ছাত্ররাই পরিবেশ ভালো রাখার দায়িত্ব নিয়েছে। এটা আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদের গর্ব করা উচিত। আরো সাধারণ নাগরিক হিসেবে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু কি বলবো ভাই, কিছু কিছু মানুষ আছে এদের নিজের ভিতরে কোনো দায়িত্ববোধ নেই। এরা নিজেই নিজের জীবন ঝুঁকির মুখে নিয়ে যায়। কি বলবো ভাই, কিছুই বলার নাই, কারণ এদের বোঝার মতো সেই পরিমাণ বিবেকবোধও নাই। আজকে পুরো দেশটাকে পাল্টানোর চেষ্টা করতেছে ছাত্ররা। আল্লাহর রহমতে তারা এখন সফল হয়েছে। তারা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছে, এই যানজটের দায়িত্ব নিয়েছে, আরো অনেকে অনেক কাজে লিপ্ত হয়েছে। এটা আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া যে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি নিজের দেশকে নিয়েও এতটা ভাবে। আর যাই হোক, তারা কখনো খারাপ কাজ করতে পারে না, নিজের স্বার্থের দিকে তাকাতে পারে না। তারা সবসময় দেশকে নিয়ে ভাবে আর দেশের জন্য কাজ করে। যে বয়সে ছাত্ররা সাধারণ মানুষের কাছ থেকে কিছু শিখবে, এখন মনে হচ্ছে তাদের কাছ থেকে আমাদের কিছু শেখা উচিত। আজকে একটি ভিডিও দেখলাম, ছাত্র ভাইরা ট্রাফিক আইনে বের হয়েছে। তারা নিজের দায়িত্ব পালন করতেছিল হেলমেট না পরে আসার কারণে। তারা কি করতেছে, ছাত্র ভাইদের উপর রাগ বিহেভ করতেছে। এটা কি আসলে ঠিক? এখানে পুলিশ থাকলে আর কিছু ভয়ে বলতে পারতেন না, কেন সেই কাজটা এখন করা যায় না? তাহলেই তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারতাম। আজকে যদি আপনারা চেঞ্জ হন, নেক্সট টাইম আপনাদের বাচ্চা কাচ্চারাও এটাই শিখবে। আপনার একটি ভালো কাজ দেখে সমাজের আরো 10টি মানুষ ভালো কাজ করার চেষ্টা করবে। আজকে কোনো ছাত্ররা রাস্তা পরিষ্কার করতেছে, ট্রাফিক দায়িত্ব পালন করতেছে। আমরা একটু ভালো কাজ করতে পারলেই তো তাদের কষ্টটা কম হয়ে যায়। দেশ সংস্কার শুধু স্টুডেন্টরাই করবে, আমাদের কি কোনো দায়িত্ববোধ নাই? আসুন আমরা দেশের জন্য, নিজের জন্য, সবার জন্য কাজ করি। এতে শুধু আমরা নয়, পুরো দেশ পাল্টে যাবে। যাই হোক, আমরা সাধারণ নাগরিক হিসেবে সবাই সচেতন থাকি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে উঠবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।